আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হচ্ছে কিভাবে আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা এই ধরনের ছবি তৈরি করব। তো এই ধরনের ঈদ মোবারক স্ট্যাটাস গুলা, ঈদ মোবারকের ব্যানার গুলা অথবা ঈদ মোবারকের ব্যানার ছাড়া আরো অনেকগুলা এখানে ব্যানার তৈরি করার সুযোগ সুবিধা আছে। তো আপনারা কিভাবে এই ধরনের ছবি তৈরি করে নেবেন, আপনারা চাইলে এখান থেকে রাজনৈতিক বা ঈদের শুভেচ্ছা বা যে কোনো দিবসের শুভেচ্ছার বা বার্থডে, তারপরে আপনার অ্যানিভার্সারি, তারপর আরো বিভিন্ন ধরনের এই লোগো এখান থেকে বানিয়ে নিতে পারবেন। তো এই ধরনের ব্যানার বানানোর জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। আমরা অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাব, সেখান থেকে ডাউনলোড করে নিব। তো এই ধরনের ছবি আমরা ফেসবুকে ঈদ আসলে বা বিভিন্ন দিবস আসলে বা বিভিন্ন রাজনৈতিক বা নেতারা বা বিভিন্ন রাজনৈতিক দলের এই ধরনের আমরা ব্যানার গুলা দেখতে পাই। তো আমরা অনেকে ট্রাই করি এগুলা বানানোর জন্য, কিন্তু আমরা বানাতে পারি না। তো আজকের ভিডিওটা দেখলে আশা করছি আপনারা এই ধরনের ব্যানার খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো এগুলা আগে বানানো যাইতো, খুব টাফ ছিল বানানো যাইতো, বাট অনেকে পারতো না। কারণ এগুলার পিএনজি, তারপরে পিকচার, তারপরে ব্যাকগ্রাউন্ড যে ইগুলা আছে, ইফেক্ট গুলা আছে, এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমাদেরকে আগে কালেক্ট করতে হতো। তো এখন আমরা এক ক্লিকেই জাস্ট এই ধরনের ছবি বানিয়ে নিতে পারবো। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আসলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো আপনারা এই ধরনের ব্যানার, ঈদ মোবারকের ব্যানার অথবা বিভিন্ন ধরনের ব্যানার, বার্থডে, লাভ, তারপর আপনার বিভিন্ন ধরনের ব্যানার আপনারা এই অ্যাপ্লিকেশনটা থেকে তৈরি করে নিতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটা আমরা কোথায় পাবো? এই অ্যাপ্লিকেশনটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে অবশ্যই লিখবেন ফ্রেম প্রো লিখে সার্চ করার পর দেখুন এখানে 4 নম্বরের যে অ্যাপ্লিকেশনটা আসছে, আমরা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেব। আপনারা অবশ্যই প্রোফাইল পিকচারটা দেখে নিন, তাহলে আপনারা অরিজিনাল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। তো আমরা এটাকে সিম্পলি এখান থেকে ইনস্টল দিয়ে নিব। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে এটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এরকম একটা ইন্টারফেস শো হলে আপনারা একটু ধৈর্য ধরবেন, তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন। আপনাদের কাছে একটা পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে নেবেন। তো আমি এখান থেকে এটাকে অ্যালাউ করে নিচ্ছি। তারপর দেখুন এখানে অনেকগুলা ফ্রেম চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্রেম চলে আসছে। এখানে ঈদ মোবারক আছে, নিউ আছে, আপনাদের যেটা মন চায় আপনারা সেটা এখান থেকে নিতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। আপনার প্রিমিয়াম আছে, ওয়াল আছে, সিনেমা হল আছে, ফ্রি আছে, এঙ্গেজড আছে, ওয়েডিং আছে, বার্থডে আছে, ঈদ মোবারক আছে। তো আমি যেহেতু আপনাদেরকে ঈদ মোবারকেরটা দেখাবো, তো সেজন্য দেখুন সর্বপ্রথম ঈদ মোবারকের অনেকগুলা চলে আসছে। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটা সিলেক্ট করছি। এখান থেকে যেটা আপনারা নিতে চাচ্ছেন সেটার উপর একটা ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে আনলক। আপনারা সিম্পলি আনলকের উপর একটা ক্লিক করে দিবেন। তো আনলকের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে একটা অ্যাড আসবে 10-15 সেকেন্ডের। আপনারা অ্যাডটা দেখে নেবেন। অ্যাডটা দেখার পর এখানে দেখুন গ্যালারি লেখা আছে। আমরা সিম্পলি এই গ্যালারির উপর একটা ক্লিক করব। এই গ্যালারির উপরে ক্লিক করলে আপনারা আপনাদের গ্যালারিতে যে আপনারা যে ছবিটা এখানে বসাতে চাচ্ছেন সেই ছবিটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য র্যান্ডম একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা দেখুন এখানে যে ক্রপের যে অপশনটা আছে, আপনারা অবশ্যই একটু ক্রপ করে নেবেন। ক্রপ করে নিলে সুবিধাটা হবে কি, আপনারা ছবিটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, বসাতে অনেক সুবিধা হবে। আর যদি ক্রপ না করেন তাহলে বসাতে অনেক ঝামেলা হয়। তো আপনারা ক্রপ করে এটাকে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর দেখুন একটা অ্যাড আসবে, একটা দেখে নেবেন। তো অ্যাডটা দেখার পর দেখুন আপনাদের ছবিটা এখানে চলে আসছে। আসলে আপনারা এটা ছবির উপরে হাত দিয়ে এটাকে একটু বড় করে নেবেন। দেখুন আমি বড় করে নিচ্ছি। বড় করে আমি এখানে সিম্পলি এটাকে বসিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং কত সুন্দর লাগছে। তো আপনারা অবশ্যই এইভাবে আপনাদেরকে বসিয়ে নেবেন। আর একটা কথা মনে রাখবেন, ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলে সবচাইতে সুন্দর হবে। ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ না করে নেন তাহলে কিন্তু ছবিটা এখানে বসালে সুন্দর দেখা যাবে না। তো ছবিটা সুন্দর করার জন্য আপনারা অবশ্যই আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন ছবিটার। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সেটা দেখে নেবেন। অথবা আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেকগুলা ভিডিও পাবেন ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় ছবির, বা ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়। তো এইভাবে আপনারা বসিয়ে তারপর দেখুন এখানে উপরে যে সেভ লেখা একটা অপশন আছে, দেখুন এই যে আপনারা এই সেভের উপরে একটা ক্লিক করে দিবেন।
তো সেভের উপরে ক্লিক করে দিলে আপনাদের এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো একটা অ্যাড আসলে আপনারা অ্যাডটা কেটে দিবেন, কেটে দেওয়ার পর আপনাদের ছবিটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা দেখি গ্যালারিতে কীরকম সেভ হয়েছে। তো দেখার জন্য আমরা তো দেখুন গ্যালারিতে পিকচার বলে একটা তৈরি হয়েছে, ওটার মধ্যে আপনাদের ছবিটা সেভ হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা ছবি তৈরি হয়েছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো ব্যানার তৈরি করে নিতে পারবেন। আপনারা ঈদ উপলক্ষে অথবা অন্যান্য যে কোনো ব্যানারই আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।